সবাই কি দেখতে পারতেছো? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, সো আমি এরকম পাংচুয়েশন আমরা কিছু একটু ডিটেইলস লিখছি। ডিটেইলস লেখার জি পরে স্যার। আমি একটু ডিটেইলস লিখেছি এবং ডিটেইলস লেখার পরে আমি তোমাদের এইগুলো একটু আলোচনা করব তোমাদের সাথে, যে ডিটেইলস লিখে যে এই জিনিসগুলো কখন কি থাকলে তুমি কোন পাংচুয়েশনটা ইউজ করবা। ঠিক আছে, আমাদের একদিনে হয়তো এটা সম্ভব হবে না, আমরা দুইটা ক্লাস করা লাগবে পাংচুয়েশনের উপরে। সো বেসিক যে জিনিসটা দেখো, আমাদের যেটা প্রথমেই পাংচুয়েশন আমরা পাই সেটা হলো ফুল স্টপ। ঠিক আছে কিনা? ইয়েস স্যার। জি স্যার। যারা আছে সবাই দেখতে পারতেছো তো? জি স্যার। জি স্যার। ওকে, সো মেইন কাজটা হলো ফুল স্টপের। ফুল স্টপটা দেখো, আমরা এক নাম্বার একটা জিনিস লিখছি যে if the sentence is not an assertive or an interrogative sentence we have to use full stop at the end of the sentence। অর্থাৎ একটা সেন্টেন্স যদি মনে করো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয়, ঠিক আছে, অর্থাৎ মনে করো শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা ফুল স্টপ না লিখে ইন্টারোগেটিভ সাইন দেই। বাট একটা সেন্টেন্স যদি পরিপূর্ণ একটা সেন্টেন্স লেখা হয়, তখন এই সেন্টেন্সটা কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে অবশ্যই ফুল স্টপ ইউজ করতে হয়। এটা আমরা সবাই জানি, তাই না? জি স্যার। এটা আমরা সবাই জানি কিনা? লাইনটা আবার স্যার, পড়ে জানি। দেখো, if the sentence is not an assertive or an interrogative sentence, মানে সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ না হয় অথবা যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়, তখন আমরা একটা কমা ইউজ করতে হয়। দেখো এক্সাম্পলেও লেখা আছে I knocked at the door। দেখো একটা সেন্টেন্সটা কমপ্লিট হইছে, সো এটার পরে ফুল স্টপ আমরা ইউজ করছি। He did not answer, এটাও একটা সেন্টেন্স কমপ্লিট হইছে, আমরা ফুল স্টপ ইউজ করছি। I knocked again, আমি আরেকবার তার দরজাতে বা কোনো জায়গায় মনে করো ধাক্কা দিয়েছিলাম, সো আদাব এটা স্যার। হ্যাঁ আদাব। সো এটাও একটা সেন্টেন্স কমপ্লিট হইছে। প্রথমটা হলো যদি সেন্টেন্সটা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয় এবং সেন্টেন্সটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে ওই সেন্টেন্সের পরে আমরা ফুল স্টপটা ইউজ করি। এই রুলসটা আমরা সবাই জানি, তাই না? জি স্যার। কেউ জানি না এরকম কি আসো কিনা যে একটা কমপ্লিট সেন্টেন্সের পরে আমাদেরকে ফুল স্টপ লিখতে হয়? কেউ কি আসো কি এই জায়গার মধ্যে? জি স্যার, জানি। না স্যার। আচ্ছা, 2 নম্বরে গিয়ে খেয়াল করে দেখো, আহ 2 নম্বরে বলছে sometimes we use full stop for abbreviation of a word। কিছু কিছু সময় দেখা যায় ওয়ার্ড গুলা, যেমন ধরো ফুল না বলে আমরা অ্যাব্রিভিয়েশনে বলি। যেমন ধরো এই যে দেখো এক্সাম্পল লেখা আছে ইজি, এটা তোমরা অনেক জায়গায় লেখা পাবা, বইয়ের অনেক জায়গায় এক্সাম্পলের পরিবর্তে এইরকম লিখে দেয়া থাকে ই ডট তারপরে হলো জি ডট, এরকম পাইছো কিনা কেউ? স্যার, পাইছি। হ্যাঁ, এটাকে বলা হয় এক্সাম্পল গ্রেশিয়া। ইজি মানে হলো এক্সাম্পল, গ্রেশিয়া মানে হলো যে ফর এক্সাম্পল যেটা আমরা বলি, কিন্তু শব্দটা দেখা ছিল এক্সাম্পল, এটা ছিল গ্রেশিয়া। সো এটাকে সংক্ষেপে বোঝানোর জন্য আমরা কমা ইউজ করি। ঠিক আছে, যদি কোনো ওয়ার্ডটাকে সংক্ষেপে বুঝাইতে হয় তাইলে সেটার পরে আমরা কমা ইউজ করি। যেমন এটসেট্রা, খেয়াল করে দেখো এটসেট্রা, এটা কিন্তু পুরো শব্দটা হলো এটসেট্রা, কিন্তু শব্দটাকে আমরা ইটিসি দিয়ে বুঝাইতেছি। সো এটার পরেও আমাদেরকে ফুল স্টপ ইউজ করতে হইতেছে। ঠিক আছে, কিন্তু পরে একটা লাইন বলছে দেখো, বাট উই ক্যান নট ইউজ ফুল স্টপ ইফ উই রাইট এনি অ্যাব্রিভিয়েশন উইথ ক্যাপিটাল লেটার। আবার একটু খেয়াল করো, অ্যাব্রিভিয়েশনে যদি আবার ক্যাপিটাল লেটার দিয়ে হয় তাইলে মাঝখানে কোনো ধরনের ফুল স্টপ লিখতে হয় না। যেমন এই দেখো ইউনেস্কো, বিবিসি, এগুলা কিন্তু সবগুলা দেখো ক্যাপিটাল লেটার দিয়ে লেখা, দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। জি ইয়েস স্যার। স্যার। সো ক্যাপিটাল লেটার দিয়ে যদি এই অ্যাব্রিভিয়েশন গুলা থাকে, সেই ক্ষেত্রে আমরা ফুল স্টপ ইউজ করব না। বাট যদি কোনো শব্দকে অ্যাব্রিভিয়েট করা হয়, ছোট করে দেওয়া হয় এবং সেটা যদি স্মল লেটারে থাকে, তাইলে আমাদেরকে সেটার মাঝখানে ফুল স্টপ লিখতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি? কার মাইক্রোফোনটা অন করারে? স্বর্ণা পাল। আচ্ছা, আসো 3 নম্বরে। ফর ইমেইল অ্যাড্রেস উই ইউজ ফুল স্টপ। দেখো ইমেইলের অ্যাড্রেস গুলোর মধ্যে কিন্তু এরকম ফুল স্টপ ইউজ করে, www.gmail.com, www.hotmail.com, এরকম আমরা ইউজ করি কিনা? স্বর্ণা পাল, কি সমস্যা?
স্বর্ণাপাল কি আমার কথা শুনতেছো? আমি কিন্তু আরেকবার এরকম প্রবলেম হইলে আমি কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দিব। কথা কি শোনা যায় আমার? জি স্যার, শোনা যাচ্ছে। না, আমি স্বর্ণাপালকে বলতেছি, এটা মাইক্রোফোন বারবার কেন আনমিউট হইতেছে? আমার তো কথা ছিল যে আমি ক্লাসের মাঝখানে কেউ মাইক্রোফোন আনমিউট করবো, আমি তাকে ক্লাস থেকে রিমুভ করে দিব। সেটা তো এলাও করবো না আমি বারবার, প্রবলেম হয় আমার ক্লাসে। বুঝতে হবে তো সেটা। ওকে, সো আমরা যখন ইমেল অ্যাড্রেস গুলা লিখি সেই ক্ষেত্রেও আমরা ফুল স্টপ ইউজ করি। এক্সাম্পল লিখা আছে দেখো, যেমন www.gmail.com, দেখো এগুলোর মাঝখানে কিন্তু ফুল স্টপ করে বসছে, দেখা যাচ্ছে তো? জি স্যার। জি আচ্ছা, স্যার। পরে বলছে স্যার। দেখো, রিমেম্বার উই ক্যান নট ইউজ ফুল স্টপ ইফ উই রাইট এনি পার্ট অফ এ বিগ ওয়ার্ড। অর্থাৎ কিছু কিছু সময় দেখা যায় এক্সামিনেশনের জায়গায় আমরা এক্সাম লিখে ফেলি, লিখি কিনা? জি যেমন স্যার। আই এম গেটিং রেডি ফর দ্য এক্সাম, কিন্তু মূল পুরো শব্দটা ছিল এক্সামিনেশন। সো এই ধরনের ক্ষেত্রে আমরা যদি এই ধরনের কোনো কিছু পাই, যেমন ধরো ইফ উই রাইট এনি পার্ট অফ এ বিগ ওয়ার্ড, মানে একটা বড় সেন্টেন্সে যদি একটা পার্ট লিখি আমরা, সেই ক্ষেত্রে আমাদেরকে এই ধরনের ক্ষেত্রে দেখো এক্সাম ফর এক্সামিনেশন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা ফুল স্টপ লিখবো না। আমরা তো একটু আগে বলছি যে অ্যাব্রিভিয়েশনে ফুল স্টপ লিখতে হয়, কিন্তু এটা কিন্তু একটা সেন্টেন্সের ক্ষেত্রে একটা পুরো ওয়ার্ডের একটা অংশ আমি লিখছি, সো এটাতে আমাকে ফুল স্টপ লিখতে হবে না। আমি স্বর্ণাপালকে বাধ্য হচ্ছি এখন গ্রুপ থেকে রিমুভ করতে। আচ্ছা, আমি অলরেডি রিমুভ করে দিছি, কারণ আমি তোমাদের বলছি একটা কথা বারবার বলতে আমার খুব বিরক্ত লাগে। আমি কি তোমাদের বলি নাই যে অযথা কোনো প্রয়োজন ছাড়া আনমিউট করবা না কেউ, বলি নাই? জি স্যার জি বলছেন। স্যার। তাহলে এটা কেন বলছেন। বারবার কন্টিনিউ বলছেন করতেছো? স্যার। স্যার স্বর্ণা পাওয়াল মেবি আপনার কথা শুনতে পাচ্ছে না, ওই জন্য মেবি স্যার। আচ্ছা, সো পরে দেখো লিখছে যে আফটার কনস্ট্রাক্টেড অ্যাব্রিভিয়েশন উই ইউজ ফুল স্টপ, যেমন আমরা টিএনও বলি, টিএনওটা দেখো থানা নির্বাহী অফিসার, তো এই ধরনের ক্ষেত্রে আবার খেয়াল করে দেখো মিস্টার, এটা পুরোটা ছিল কিন্তু মিস্টার, কিন্তু এটাকে আমি সংক্ষিপ্ত আকারে লিখছি, তো এটার পরেও কিন্তু আমি ফুল স্টপ ইউজ করতেছি, ঠিক আছে? সবাই এটা দেখতে পারছো কিনা? জি জি স্যার। স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। তাহলে এই অংশটা আবার সবাই আমরা একটু পড়বো, এক্সাম্পলটা আমরা একটু দেখবো আমরা 1 মিনিট সবাই। দেখছি স্যার। স্যার একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। হ্যাঁ, কে বলো? স্যার আপনি কি আমাদের হিউম্যানিটিজ গ্রুপের ডি সেকশনের ক্লাস নেবেন কলেজ স্টার্ট হওয়ার পর? আমি হিউম্যানিটিজ যে দুইটা সেকশনই হবে দুইটাতেই ক্লাস নিব মোস্ট প্রবাবলি। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আমার গত বছরও সায়েন্সের সাথে ক্লাস ছিল, এই বছর সায়েন্সের সাথে না। এই বছর নাকি বলা হয়েছে যে স্যাররা আমাকে ইচ্ছে করে দিয়েছেন যে আমাদের আর্টসের ছেলে মেয়েগুলো নাকি ইংরেজিতে একটু দুর্বল থাকে, এখন ওনারা বলছেন যে আমি নাকি এদেরকে একটু সবল করব, এখন কেমনে আমি জানি না আসলে। ও স্যার আচ্ছা আপনার স্যার, ক্লাসগুলো বুঝতে অনেক পারছি। ভালো হয়, মানে বুঝতে সুবিধা হয় বেশি। আই ডোন্ট নো, বাট আমি ট্রাই করি আর কি। এখন স্যার ট্রু। এখন এটা খুব ভালো সমস্যা লাগে। হলো
যেমন যে জিনিসটা প্রবলেমেটিক হয়ে যায়, যেমন ধরো আমাদের আমরা যখন কম্পেয়ার করি সায়েন্সের স্টুডেন্টের সাথে আর্টসের স্টুডেন্ট বা কমার্সের, এটা কোনো ধরনের নেগলিজেন্স না, মানে কম্পারেটিভলি সায়েন্সের এরা একটু বেটার থাকে, কারণ এদের বেসিকটা দেখা যায় একটু স্ট্রং থাকে। এই কারণে এদেরকে একটু কম বুঝাইলেও দেখা যায় অনেক সময় বুঝে। বাট এমন না যে আর্টসে বা কমার্সে কেউ ভালো থাকে না, বাট আর্টসে কমার্সে আমাদের একটু আর কি যে ওই বেসিকটা একটু দুর্বল থাকে অনেকের, ঠিক আছে? এই কারণে একটু ডিটেলসে গিয়ে বুঝাইতে হয়। আমি কি কথাটা বুঝাইতে পারছি? জি Yes, জি স্যার। sir, স্যার। বুঝতে কারণ পারছি। আমি জি কিন্তু স্যার। কাউকে আন্ডার এস্টিমেট করে কথা বলি নাই, মানে আমি যেটা রিয়ালিটি এটা বললাম আর কি। বাট এমন না যে আর্টসের এমন কেউ আছে ইংলিশে অনেক ভালো যে সায়েন্স থেকে অনেক ভালো থাকে, অনেক ভালো বুঝে। বাট ওই যে বলে না মেজরিটির ক্ষেত্রে আর কি যে প্রবলেমটা হয়। বাট কেউ যদি সিরিয়াসলি ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করে তার পক্ষে সম্ভব রিকভার করা। বাট যারাই ফার্স্ট Yes, ইয়ারে sir. পড়াশোনা করবে না তারাই গিয়ে দেখবে যে এই সিলেবাসটা অনেক কঠিন, যদি ফার্স্ট ইয়ার এসে সিরিয়াসলি পড়াশোনা না করে। সো ফার্স্ট ইয়ারটা আসলেই ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েটে, কারণ সেকেন্ড ইয়ারে ক্লাস খুবই কম হয়। ওই সেকেন্ড ইয়ার দেখবা শুরু হয়েই প্রিটেস্ট পরীক্ষা চলে আসছে, প্রিটেস্টের পরে টেস্ট, মানে এই তোমার ক্লাস হ্যাম্পারিং শুরু হয়ে যাবে তখন। বাট তোমাকে ফার্স্ট ইয়ারেই অনেক কিছু আদায় করে নিতে হবে, ঠিক Yes, আছে? sir. ওকে, আমরা এখন দেখো একটু কমা নিয়ে আলোচনা করব। কমার বিষয়টা দেখো, বলছে প্রথমটাই যেটা বলছে, দেখা যাচ্ছে তো? জি স্যার। Yes, sir, দেখতে Yes, পাচ্ছি sir. clearly. If we want to maintain a list of anything, we need to use comma after every individual word except and. অর্থাৎ আমরা যখন কোনো কিছু লিস্ট তৈরি করি, ওইটা সেইটা এইটা এগুলার সময় আমরা কি করি দেখো, একটার পরে কমা আর একটার পরে কমা ইউজ করি, আর একেবারে লাস্টেরটার আগে আমরা এন্ড ইউজ করি। যেমন আমি যদি বলি আই লাইক চকলেট, দেখো কমা ইউজ করব, আইসক্রিম, তারপরে লাস্টে যদি মনে করো বলি আমি পটেটো, তাহলে কি হবে দেখো, মনে করো আমরা চিপস বললাম, যেটা আই লাইক চকলেট কমা হবে, আইসক্রিম কমা হবে, আর লাস্টেটা যদি হয় চিপস তাহলে দেখো এর আগের কমা হবে না, এন্ড চিপস হবে। একটা এক্সাম্পল, বাংলার মতোই স্যার। হ্যাঁ একটু খেয়াল করে দেখো এক্সাম্পলটা। এ বুকে অফ রেড, পিঙ্ক এন্ড হোয়াইট রোজেস। বুকেইটা মানে হলো ওই যে ফুলের মালা, যেটা ওই যে এটা উচ্চারণটা অনেকে বুকেট করে ফেলে, কিন্তু উচ্চারণ হলো বুকেই, ঠিক আছে? উচ্চারণটা জি হবে স্যার। বুকেই, আমি তো স্যার বুকাইট বলি। না না বুকেই বলে, দেখো ভালো করে। বুকেই মানে হলো ওই যে, মানে অনেক সময় কোনো বিশেষ অতিথি আসলে আমরা ফুলের একটা তুরা দেই না, জি Yes, sir, স্যার। চিনছি ওইটা। এগুলাকে স্যার। বুকেই বলা হয়। এটা টির বুকেই। উচ্চারণটা থাকে না, বাট অনেকে বুকেট বলে ফেলে, কিন্তু উচ্চারণটা হবে বুকেই। যেমন আরেকটা আছে না, ওই যে আমরা বলি, যেমন অনেকে বলে যে ওই যে কিছু কিছু ক্ষেত্রে বিয়েতে কিন্তু ওই যে বলে বাফেট, বাফেট এটা আসলে বুফে, বুফে। অনেস্ট। অনেস্ট। Yes, sir, বুফে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, বুকেই বা বুকেই বললে হবে, বাট বুকেট না, টির কোনো উচ্চারণ নাই। কেউ যদি বুকেই বলে অথবা বুকেই বলে একটু টান দিয়ে বললো, বাট বুকেট কখনো বলা যাবে না, ঠিক আছে? ওকে Okay, স্যার। sir. So a bouquet of red, pink and white roses. খেয়াল করে দেখো, রেড এর পরে কমা, পিঙ্ক এর পরে আর কমা দেই নাই কেন, কারণ পরেরটাতে এন্ড চলে আসছে। এখন যদি রেড, পিঙ্ক আরেকটা ইয়েলো হইতো তাহলে কিন্তু আবার একটা কমা বসতো, সময়। তাই না? লাস্টেরটার বলার আগে মানে এন্ড 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 এর আগে হবে কমা, হ্যাঁ, এন্ড এর পর আগে হবে না, না ফুল স্টপ হয়ে যাবে। না, এন্ড এর আগেও তো কমা নাই, মানে লাস্টেরটার আগে আর ওই যে এন্ড বসাইলেই হবে কমার পরিবর্তে, তখন আর কমা লাগবে না। এই যে দেখো না পরেরটাতে, টি, কফি, মিল্ক এন্ড হট চকলেট, And hot chocolate. ঠিক আছে না? জি স্যার। Yes, sir. So আমরা যারা এই জায়গায় আজকের যারা ক্লাসে এটলিস্ট আছে, আমরা কখনো গিয়ে বাফেট বলবো না, আমরা বুফেই বলবো, ঠিক আছে? কোনো জায়গায় যদি খাইতে যাই যে আজকে তো বুফে খেয়ে আসলাম, আমরা যদি বাফেট বলি তাহলে এটা খারাপ শোনাবে। আর এটা বুফে না বুফেট? বুফে, বুফে অনলি বুফে, টি নাই, বুফে। ঠিক আছে?
জি বুঝতে স্যার। পারছি। এটার এক্সপিরিয়েন্স ছিল, আমিও তখন জানতাম না, অনেক আগে আমি রোজভিউতে গেছিলাম একটা পার্টিতে, বুঝছো, মানে একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম। তো যাওয়ার পরে আমিও Yes, তো sir. বাফেটই বলছি, আমি তো আর জানতাম না তখন যেটা আসলে বুফে, কারণ বানানো অনুযায়ী তো এরকমই আসে বাফেট। তো এটা হইতে পারে, বাট আমার কাছে বুফেটা এক ধরনের কাঙ্গাল বুঝের মতো মনে হয়। আমি জানি না আমি এটা খ্যাত কথাবার্তা হয়ে যাচ্ছে কিনা, আমার কাছে বুফেটা ভাল লাগে না কোনো অ্যাঙ্গেল থেকেই। স্যার আমরা যে সানগ্লাস বলি এটা তো সানগ্লাসেস হবে না স্যার? সানগ্লাস হয়, দুইটাই হয়, প্রবলেম হয় না, এটা সানগ্লাস পরলে তো প্রবলেম না। আমার এক স্যার বললেন নিষেধ করছেন যে সানগ্লাস বলতে না বাট বলতে। অনেক জায়গায় তো তারা ওই যে বলে ফেলে সানগ্লাসেস দেখলাম, বাট এটা থেকে তারা রং ধরে না। কিছু কিছু জিনিস আছে জানো, এগুলা হলো একটু ওই যে প্রবলেমেটিক আর কি, যেমন এটাতে দুইটাই ইউজ হয়, দুইটাকে আবার কোনোটাকে আবার ডিরেক্টলি না করা যায় না যে এটা রাইট না, ওই স্যার ধরনের প্রবলেম। সানগ্লাসেস মানে তো স্যার বুঝায় যে অনেকটা বুঝায় নাকি স্যার? বাট সানগ্লাসেসটা বলাটা ভালো আর কি, ও, যেমন স্যার বুঝতে দুইটাতে পারছি, মানে তুমি, সানগ্লাস বললে প্রবলেম নাই বাট বললে ভালো, উত্তম হ্যাঁ, হয় সানগ্লাসেস বাট বললে। বাট আমরা সানগ্লাসেসই বলবো, যেমন আই পুট অন মাই সানগ্লাসেস, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার আমি ওকে, জিজ্ঞেস করছিলাম সানগ্লাসেস হবে কেন, এখানে দুইটা সানগ্লাস। পরে উনি বললেন সানগ্লাসের চোখ কয়টা? এইটাই, দুইটা। তোমার ওইটাই চোখ ওইটাই কয়টা? দুইটা। ওই কারণেই, ঠিক আছে, আইডিয়া ওটারটাই ঠিক আছে। সো আমরা কম যেটাতে আমাদের ধরো কনফিউশন আছে এটাতে আমরা যাওয়া দরকার নেই, সানগ্লাসেস বলাটাই বেটার। আই অলওয়েজ ইউজ সানগ্লাসেস when I ride my bike. স্যার বুঝতে Okay, পারছি, the people বুঝতে who পারছি who স্যার। actually have bike they should use sunglasses. So যারা Yes, বাইক sir, চালায় তারা right. বুঝবে যে সানগ্লাস ছাড়া কি প্রবলেম বাইক চালানো। পার্টিকুলারলি রাত্রে স্যার, হ্যাঁ, রাতের বেলা পোকার জন্য তো চালানো যায় না। মারাত্মক, ইভেন ইউ ক্যান বি ব্লাইন্ড, পোকা যদি তোমাকে ঠিক মতো গিয়ে চোখে মারে তোমার চোখের অবস্থা খারাপ করে দিতে পারে। So be careful, people who usually use bike, you should use sunglasses. But রাতের বেলা সানগ্লাসেস ইউজ করা যাবে না, এটা হোয়াইট গ্লাসেস ইউজ করতে হবে। হোয়াইট গ্লাস, এস স্যার, হোয়াইট গ্লাস ইউজ করে রাতে, ওকে, কারণ রাতে কালো হলে অন্ধকার হয়ে যায়। তখন আরো বিপদ হয়ে যাবে, বিপদ রক্ষা থেকে বিপদে পড়ে যাবা, রাস্তাঘাট দেখবা না অনেকে কার স্যার থেকে। বাইক চালানোর সময় স্যার সানগ্লাস ইউজ করলে স্যার বলে স্টাইল করার জন্য নাকি স্যার সানগ্লাস পরে। হ্যাঁ করলা, এখন কিন্তু স্টাইল স্টাইলে করবা না, দুইটাই হয়, এখন স্টাইল স্টাইল করবা সেফ না তো দুইটাই। 96 বছর পরে তো করবা না, তাই না? আচ্ছা, তাই। ওকে, বাট এমন না, আমাদের কলেজে কিন্তু রুলস রেগুলেশনস আছে, কলেজে এগুলা করা যাবে না, কলেজে চুল উল্টাপাল্টা করে কাটা যাবে না। কলেজে যদি তুমি এখন সানগ্লাস পরে আসো, হাতে ব্রেসলেট লাগায় আসো, গলায় চেন লাগায় আসো, কানে দুল লাগায় আসো, তোমাকে তো জেলখানায় পাঠানো হবে। আর মেয়েরা পারবে না এগুলো ইউজ করতে? এটা তো তোমাদের কানের জন্য দুল? বাবা স্বাভাবিক। অনেকে তো অলওয়েজই সানগ্লাস আমি ব্যবহার আমি করে, ওরা অবশ্যই কি পারবে ছেলেদের না? ছেলেদের কথা বলছি রে, ছেলেদের কথা বলছি। ও, কিছু ছেলে আছে না, এরকম তো হয়। অনেকে অলওয়েজ ইউজ করে সানগ্লাস। হ্যাঁ। স্যার ডিজে। জি স্যার। আচ্ছা ওকে, আমরা এত ফার্দারে না যাই, আমরা আবার আমাদের জায়গায় চলে আসি। ওকে, সো প্রথমটাই হলো দেখো, যে যদি আমরা কোনো কিছু লিস্ট ইউজ করি, একটার পরে একটা কমা ইউজ করব, বাট এন্ডের আগে কোনো কমা হবে না, প্রথমটা। আই থিংক ইউ আর ক্লিয়ার। ইয়েস স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার, ক্লিয়ার। হ্যাঁ, আমাদের এক স্যার বলতো যে যদি ক্লিয়ার না হো তাহলে সানসিল্ক। দুই নম্বরে আসো, দেখো বলছে যে ফর সেপারেটিং ফ্রেজেস অর এন্ড ক্লজ উই ইউজ কমা। আমরা ক্লজ নিয়ে গতদিন তোমাদের সাথে একটু আলোচনা করছিলাম, ক্লজ কি কি বলতে পারবা, ক্লজ জিনিসটা কি? কি স্যার, বুঝি নাই আবার। ক্লজ মানে কি, হোয়াট ইজ ক্লজ? আমি বলছি প্রিভিয়াস কোনো একটা ক্লাসে ক্লজ নিয়ে আলোচনা ক্লোজ করছি। স্যার দুইটাকে বোঝায়। ক্লোজ অনেক সময় প্রথমটা একটা সেন্টেন্স থাকে, তারপর কমা দিয়ে অন্য একটা সেন্টেন্স শুরু হয় বা এন্ড দ্বারা যুক্ত হয়, এরকম দেখছিলাম স্যার। কম্পাউন্ড সেন্টেন্সে স্যার এরকম থাকে হ্যাঁ, দুইটা সহজ ক্লোজ। কথায় আমরা বলি, সহজ কথায় ক্লজ হলো একটা বড় সেন্টেন্সের একটা অংশকেই ক্লজ বলা হয়, জি স্যার। ঠিক আছে? জি স্যার। যেমন when I saw him I called him, তাহলে দেখো when I saw him একটা অংশ,
আই কল্ড হিম, এটা আরেকটা অংশ, তাই না? এই প্রত্যেকটা অংশকে এক Yes, একটা sir. ক্লজ বলা হয়। ক্লজের বাংলা হলো বাক্যাংশ, বাক্যের একটা অংশকে ক্লজ বলা হয়, ঠিক আছে? Yes, Yes, sir. sir. Yes. আর ফ্রেজ কোনটাকে বলা হয়? কি স্যার বুঝি নাই স্যার কি? ফ্রেজ, ফ্রেজ। Phrase. ও আচ্ছা, আমি ভাবছি ফ্রিজ নাকি। না না, ফ্রিজ না, ফ্রিজ না, ফ্রেজ। আর কেউ কি ফ্রিজ ভাবছো রে? আমি তো ফ্রেজই বললাম, ক্লিয়ার করে বলছি, ফ্রেজ। আর তো স্যার দেখা তো স্যার যাচ্ছে ফ্রেজ লেখা। হ্যাঁ, দেখাও তো যাচ্ছে, তাও তো ঠিক। মেবি স্যার সে মনোযোগ না। বলতে পারবা না কেউ ফ্রেজ? আমি তো আলোচনা করলাম, ফ্রেজ মানে হলো কম্বিনেশন অফ ওয়ার্ডস, একের অধিক ওয়ার্ড মিলে যদি একটা জিনিস বোঝানো হয় তখন সেটাকে ফ্রেজ বলি আমরা। আমরা বলি না যে কাম ডাউন, কাম ডাউন বলি না অনেক সময়? ইয়েস স্যার। তার মানে কি, যে তুমি ঠান্ডা হও। এই যে দেখো কাম ডাউন একসাথে কিন্তু বসছে, এটা কিন্তু একটা ওয়ার্ড না, ওয়ার্ড কিন্তু দুইটা। কাম ডাউন কিন্তু দুইটা বসে কিন্তু একটা মিনিংই বোঝাচ্ছে, তাই না? ইয়েস স্যার। এগুলাকে ফ্রেজ বলে, অর্থাৎ কম্বিনেশন অফ ওয়ার্ড। যেমন ইন ফ্রন্ট অফ, এটাও একটা ফ্রেজ, ঠিক আছে? উইদাউট কি ফ্রেজ স্যার? উইদাউট, কারণ উইথ আউট তা আলাদা না ওয়ার্ড। না না, এটা আবার একটা শব্দ, একটা শব্দ, একটা শব্দ, ওয়ার্ড আলাদা না, ইয়েস স্যার। ঠিক আছে? উইথআউট। উইথআউটটাকে আমরা ওয়ার্ড বলবো, এটা ফ্রেজ না। ওকে, সো ফ্রেজ এন্ড ক্লজের পার্থক্যটা আমরা আশা করি বুঝতে পারছি। বাকিরা কি ঘুমের সবাই? জি না স্যার, বুঝতে পারছি। ওকে, একটু খেয়াল করে দেখো যে একটা ফ্রেজকে আলাদা করতে অথবা ক্লজকে আলাদা করতে আমরা কমা ইউজ করি। আজকে আমরা কমাতেই ক্লোজ করে দিব, কমাটা শেষ করে আমরা আজকে ক্লোজ শেষ করব। দেখো তাহলে কি বলছে, ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। দেখো এটা একটা সেন্টেন্সের একটা অংশ। ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সাম একটা অংশ, কমা ইউজ করছি, ঠিক আছে? অ্যাভয়েড ব্যাড কোম্পানি, তোমাকে বাজে মানুষের সঙ্গ ছেড়ে দিতে হবে, একটা কমা ইউজ করছি। কনসেন্ট্রেট অন ইওর স্টাডি, তোমাকে তোমার পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে হবে। দেন ইউ উইল মেক এ গুড রেজাল্ট। সো প্রত্যেকটা অংশ দেখো এক একটা আলাদা, সো একটা থেকে একটা আলাদা করার জন্য আমি কমা ইউজ করতেছি, ঠিক আছে? ইয়েস স্যার। When I went running, comma, I saw a duck. By the way, did you hear about Setu's result? খেয়াল করে দেখো, এটাকে আলাদা করার জন্য, একটা অংশ থেকে আরেকটা অংশকে আলাদা করার জন্য আমরা কমা ইউজ করতেছি। ওকে, ইয়েস স্যার। Yes, ওকে। sir. আচ্ছা। ফর সেপারেটিং টেক কোয়েশ্চেন, আমরা টেক কোয়েশ্চেন পড়ছি 9-10 এ। টেক জি স্যার, কোয়েশ্চেনের করছি। কোয়েশ্চেনের আগের অংশটাতে কমা লিখতে হয়, যেমন ইটস কোয়াইট এক্সপেন্সিভ, ইজন্ট ইট? ইউ লিভ এট মিরপুর, ডোন্ট ইউ? সো ডোন্ট ইউটা হলো কোয়েশ্চেন ট্যাগ, দেখো আগের অংশটাকে সেপারেট করছে কমা দিয়ে, ঠিক আছে না? ইয়েস জি স্যার। স্যার। আর উপরে যেটা কমার মতো, এটারে কি বলে বলো তো? ওই যে ওইটা ইটস, এই যে উপরে কমার মতো, এটাকে কি বলে? ইনভার্ট না ইনভার্ট বলেন। এটা না পারলে তোমাদের মোবাইলের ভিতর দিয়ে মারবো আমি গিয়ে। ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা Yes, হলো inverted. দুই দিকে থাকে যখন, তখন সেটাকে ইনভার্টেড কমা বলে। এই যে এটা হলো ইনভার্টেড কমা, ওই যে লিটল থিংস এফেক্ট লিটল মাইন্ডস, এটা হলো ইনভার্টেড কমা, দুই দিকেই আছে, ডাবল ইনভার্টেড কমা। অ্যাপোস্ট্রফি বলে এটারে। উপরে কমা থাকলে সেটাকে অ্যাপোস্ট্রফি বলে, মনে হইছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো, বিফোর শর্ট কোয়েশ্চেন উই ক্যান ইউজ কমা। এই যে দেখো, সিবলি স্যাড লিটল Yes, থিংস sir. এফেক্ট লিটল মাইন্ডস, ওই যে সিবলি স্যাড বলছে ওই অংশতে আমরা একটা কমা ইউজ করতেছি। এটা হলো যে আমরা নারেশন যখন করি, নারেশনে দেখবা যে রিপোর্টিং ভার্বের পরে একটা কমা ইউজ করতে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, আবার খেয়াল করে দেখো, এই জিনিসটা একটু বুঝতে হবে। Before and after case in apposition, adjective clause or phrase, we use comma to keep them separate. খেয়াল করে দেখো, আমি তোমাদের অ্যাপোজিশন নিয়ে একটু আলোচনা করছিলাম একদিন, বাট তোমরা তো এগুলো প্র্যাকটিস করো না, এই কারণে ভুলে যাও। অ্যাপোজিশনটা হলো একটা নাউনের পরে যখন আরেকটা নাউন বসে, ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কে ধারণা দেয়, মানে ব্যক্তি বা বস্তুর অবস্থান, পদবি,
এইগুলা বুঝায়, তখন সেটাকে আমরা অ্যাপোজিশন বলি। যেমন খেয়াল করে দেখো তো, যখনই আমি সাকিব আল হাসানের নাম বলবো তখন আমরা পরের অংশে কি আসবে আমাদের কথাটা? আমি যখন সাকিব আল হাসান বলবো তখন পরের অংশেই আমরা কি বলবো? কি রে? হ্যালো, হ্যালো স্যার, আর ইউ দেয়ার? স্যার বলেন। জি স্যার। আমি মাত্র আসছি স্যার, আমার কল আসার কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি তো আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করছি, হোয়ার ইজ মাই অ্যান্সার? যেমন আমরা যখন সাকিব আল হাসান বলবো তখন আমরা তারপরে কি আসবে? বাংলায় বলো, এরপরেই কি বলবো? আমরা বলবো না যে বেস্ট অলরাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড? ইয়েস স্যার, অবশ্যই। বলবো কি না? জি স্যার। আমরা যদি বলি জাস্টিন ট্রুডো, তাহলে কি বলবো? দ্য প্রেসিডেন্ট অফ কানাডা, এরকমই না? ইয়েস ইয়েস স্যার। স্যার। সো এই যে দেখো, প্রেসিডেন্ট নাম হলো জাস্টিন ট্রুডো, এটা একটা নাউন, আবার সে হলো প্রেসিডেন্ট অফ আমেরিকা, সরি কানাডা। সো এই যে দেখো, তার পদবি বোঝাচ্ছে না দ্য প্রেসিডেন্ট অফ কানাডা দ্বারা? জি ইয়েস স্যার। স্যার। তাহলে যে জায়গায় Yes, sir. জাস্টিন ট্রুডো বলছি এরপরেই কিন্তু আমাকে একটা কমা ইউজ করতে হবে। যেমন ধরো এই জায়গায় খেয়াল করে দেখো, মিস্টার হাসান আওয়ার ইংলিশ টিচার, দেখো কমা ইউজ করতে হয়েছে মিস্টার হাসানের পরে। ইয়েস স্যার। কক্সবাজার, হুইচ ইজ এ স্মল টাউন, হ্যাজ দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। খেয়াল করে দেখো, কক্সবাজারের পরে একটা কমা ইউজ করছি। সো এইগুলাকে অ্যাপোজিশন বলা হয়। যদি একটা নাউনের পরে সাথে সাথে আরেকটা জিনিস নাউন হিসেবে বসে ওই ব্যক্তি সম্পর্কে বোঝানো হয়, তাহলে প্রথমটাকে দ্বিতীয় নাউনটার অ্যাপোজিশন বলা হয়। এখন যদি আমরা বলি, মনে করো তো একটা এক্সাম্পল আমি বলি, বললাম মনে করো আমি বললাম যে জুট, তাহলে আমরা কি বলবো পরের অংশে? কি স্যার? জুট। জুট মানে কি আমরা জানি তো, পাট, তাই না? গম, পাট। গম হলো ওয়েট, জি স্যার। WHEAT। আচ্ছা জুট, তাহলে কি বলবো? জুট বললে বাংলায় আমাদের কি আসে? সোনালী হাঁস বলা হয়, তাই না? সো জুট যদি থাকে, কমা দিয়ে কি বলতে হবে? দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। বাংলাদেশ। দেশ। বলবো না আমরা এটা? Yes, ইয়েস sir. স্যার। না বলতে কোনো বাধা আছে? জি না। জি না স্যার। So, এই হলো মোটামুটি কমা, এবং কমার অবশ্য আরো কিছু বিষয় আছে, বাট একটু যদি এটাতে আমরা একটু কমাটা একটু শেষ করে ফেলতে পারতাম তাহলে আমরা পরের দিন কুলন নিয়ে। আচ্ছা 5 মিনিট আছে, আমি একটু আলোচনা করি এই কমার আরো কিছু অংশ নিয়ে। এই জিনিসগুলো তোমরা জানো, দেখো এই যে আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি, তোমাদের মনে আছে কিনা? আই দেয়ার ফর প্রে এন্ড হোপ দ্যাট, এরকম বলি না? জি Yes, স্যার। sir. ইয়েস তো স্যার। দেখো আই এর পরে একটা বলাই তো কমা লাগে। লিখতে হয়, দেয়ার পরেও একটা কমা লিখতে হয়, দেখো একটু খেয়াল করে। তার মানে কি, ইফ দ্য ফ্রেজেস নেমলি দেয়ারফর, অন দ্য হোল, ফর ইনস্ট্যান্স, হাউএভার, বাই দ্য ওয়ে, এগুলা ইউজ করা হয়, এগুলোর পরে কমা লিখতে হয়। যেমন ফর ইনস্ট্যান্স এরপরে আমরা কমা লিখি, হাউএভার এরপরে আমরা কমা লিখি, দেয়ারফর এগুলোর পরে আমরা কমা লিখি, সো এগুলোর পরে আমরা কমা লিখি। এগুলা পাবা তোমরা এমনিতেই, ঠিক আছে? জি স্যার। আবার ইয়েস স্যার। 7 নম্বরে যে কথাটা বলছে, কাউকে যদি মেনশন করে আমরা কথা বলি, যেমন ধরে বললাম রহিম ওপেন দ্য ডোর, তাহলে দেখো রহিমকে আমি নাম উল্লেখ করে বলছি না? তাহলে এই রহিম বলার পরে আমাকে একটা কমা ইউজ করতে হবে। যদি লিখার ক্ষেত্রে, বলার সময় তো আর কমা ইউজ করবো না, রহিম কমা ওপেন দ্য ডোর এরকম তো বলবো না। বলার সময় কি আমাকে কমা বলতে হবে? জি না, স্যার। স্যার জি স্যার, না, বলার সময় বললে হবে, ঠিক আছে। বলা লাগবে না। সো জাস্ট লিখার সময় এরকম লিখলে, আমরা যদি এরকম কোনো এক্সাম্পল লিখি, কারণ নাম মেনশন করি, এই যে দেখো আল্লাহ গিভ আস হ্যাপিনেস এন্ড পিস, তাহলে আল্লাহর পর একটা কমা ইউজ করছি আমরা, ঠিক আছে? ইয়েস স্যার। ফর রাইটিং ডেট ইন এ লেটার উই ক্যান ইউজ কমা। আমরা যখন ডেট লিখবো, যেমন সেপ্টেম্বর 30, তারপরে একটা কমা দিতে হবে। 6 মার্চ, এটার পরে একটা কমা দিতে হবে, তারপরে সালের পরে ফুল স্টপ। আর যদি সালের পরে আর কিছু থাকে লেখা, তাহলে সালের পরেও একটা কমা বসবে, ঠিক আছে? ঠিক আছে কি না? জি স্যার, ঠিক আছে। ইয়েস স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে। সো এই পাংচুয়েশন পড়লে মজা পাবা। পাংচুয়েশন এগুলা আমার তো অনেক স্টুডেন্ট বলে, স্যার পাংচুয়েশন পড়া লাগে, কি যে বলেন আপনি। মেহেদী হাসান নাইম, আপনার ভিডিও অফ করে ফেলেন, ভিডিও লাগবে না।
অনেকে বলে না এরকম যে স্যার পাংচুয়েশন পড়া লাগে, বলে কিনা? অনেকেই তোমাদের মধ্যে অনেকে বলবে পাংচুয়েশন কি স্যার আর পড়া লাগে? কারো কি এরকম মনে হয় যে পাংচুয়েশন কি আসলেই পড়া লাগে? জি স্যার, পড়া লাগে। সবই পড়া লাগে স্যার, সবই ইম্পর্টেন্ট, হতে পাঞ্চুয়েশন একটু সহজ হুম, এরকম, বাট পড়া তো লাগবে মাস্ট। হ্যাঁ অবশ্যই সবই পড়া লাগবে। আর না পড়লে তো পরে আপনাকে পড়ে যেতে হবে। আপনি যখন পড়বেন না তখন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। যারা Yes, যত sir. বেশি পড়াশোনা করে তারাই তত বেশি আহ, জানতে পারবে। জানাটা বেশি ইম্পর্টেন্ট। এডুকেশনটা হলো দেখো তুমি আহ, মানে আমি এগুলা কিছু জিনিস বলি কারণ আমি কখনো স্টুডেন্টকে সেরকম প্রেসার দিতে চাই না, বাট তোমাকে তোমার রেসপন্সিবিলিটিটা বুঝতে হবে। এখন স্টুডেন্ট হিসেবে তোমার রেসপন্সিবিলিটিটা হলো পড়াশোনা করাই। কারণ যারা স্পেশালি দেখো মেয়েরা আছো, তোমাদের মা বাবা কিন্তু দেখো তোমাদের একটা সময় কোনো সময় একটা কাপ চা বানাতে অনেক সময় বলে না, বলে কি না তুমি পড়াশোনা করো। তাহলে দেখো তো তোমাকে ফ্যামিলির কোনো কাজে ইনভলভ করতেছে না। রান্না করা তো দূরের কথা, মানে যারা পড়াশোনা থাকে তাদেরকে রান্না করার কথা বলেই না। বাট তুমি যদি এখন এটাকে অ্যাডভান্টেজ নাও যে আমাকে কাজও করতে বলতেছে না, আমি পড়বো না, তাহলে কি হয়? জি না স্যার, হয় না। আমি কি বেশি কঠিন কথা বলে ফেলছি কিনা? জি না স্যার। হ্যাঁ স্যার, ইজি। আচ্ছা, সো তোমার রেসপন্সিবিলিটিটা হলো তোমার পড়াশোনা করা। এখন তোমার রেসপন্সিবিলিটিটা হলো পড়াশোনা করা। ইন্টারমিডিয়েটের টাইমটা খুবই ক্রুশাল টাইম। জীবনটা একেবারে হেল হেল বানায় ফেলার জন্য খুবই উপযুক্ত সময়, আবার জীবনটাকে খুব সুন্দর করে সাজানোর উপযুক্ত সময়। তোমার কাছে দুই দিকেই দুইটা পথই খোলা আছে, বাট তুমি যদি নিজেরটা না বুঝো তোমাকে কেউ জোর করে বুঝাইতে পারবে না। Have you ইয়েস got স্যার, my রাইট। point? ইয়েস স্যার, বুঝতে পারছি। So আমরা অলমোস্ট এন্ডিং এ চলে আসছি। আমরা এই এই যে কথাগুলা বলছি, কমা তারপরে ফুল স্টপের বিষয়গুলা নিয়ে, প্লিজ এগুলা একটু স্যার, রিভাইজ দিবা। পার্টিকুলারলি আপনার ক্লাস লং করা যায় না? আমাদের ক্লাস না জি লং স্যার। পার্টিকুলারলি ইংলিশ আপনার ক্লাস না না, অন্য লং ক্লাস দরকার বলতে নেই আপনার। না লং বলতে আমি বলি তোমাদের, আমি আহ, একটা জিনিসে বিশ্বাস করি। দেখো আমি টাইম কনজিউম করার চেয়ে যে টাইমটা ইউজ করি সেটাই যদি আমার কাজে লাগে সেটাই তো ইম্পর্টেন্ট। আমি তো প্রত্যেকটা সময় তোমাদের সুন্দর করে বুঝাচ্ছি, সেগুলো আবার রিভিউ করার সুযোগ দিতেছি। হ্যাঁ, লং করার অপশন থাকলে আমি অবশ্যই লং করতাম, বাট আমি কেন করি না সেটা অনেক সময় তোমাদের বেশি হয়ে যাবে, তোমরা সেটাকে গ্রাস্প করতে পারবা না। এই কারণে আমি খুব একটা বেশি আলোচনা করি না। বাট আমার কথা হলো ইয়েস যেগুলো স্যার, আলোচনা আপনার করবো সেগুলো যেন বুঝতে পারো। হলে ভালো হইতো আর কি। আচ্ছা সমস্যা নেই, আমি ট্রাই করবো। ওকে, সো